হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ভার্সিটি কো অ্যাডমিশন প্রোগ্রামের পরিমাণগত রসায়ন ক্লাস 1 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পরিমাণগত রসায়নের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমাদের ফার্স্ট টপিকস হচ্ছে টাইপ 1 মোল। তো প্রথমে আমরা মোল টপিকসটা নিয়ে পড়াশোনা করব। তো দেখি কিভাবে মোল বের করতে হয়। কেস 1, যদি ভর দেওয়া থাকে, ভর দেওয়া থাকলে কিভাবে মোল সংখ্যা বের করতে হয়। ভর দেওয়া থাকলে আমরা যদি আণবিক ভর দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা মোল পেয়ে যাবো। এটা আমরা সবাই জানি যে ভর দেওয়া থাকলে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায়। যেমন 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত মোল। 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল। তো আমরা জানি n ইকুয়াল টু W/m। কত গ্রাম কোশ্চেনে দেওয়া আছে? 88 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2 মোল। তো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু 2 মোল। তো আমরা যদি ভর দেওয়া থাকে সহজেই আমরা আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল বের করে ফেলতে পারবো। এখন আমরা শিখবো কেস 2। কেস 2 তে বলা হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকলে কিভাবে মোল বের করতে হবে। অণু বা পরমাণুর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে মোল বের করার জন্য অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করতে হয়। অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকলে মোল বের করার জন্য অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করতে হয়। যেমন একটি কার্বন পরমাণু সমান কত মোল। একটি কার্বন পরমাণু সমান কত মোল। তো আমরা যদি বের করতে চাই, তো কয়টি কার্বন পরমাণু? একটি। অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.02 × 10⁻23। তো আমরা যদি ক্যালকুলেশন করলে এটা পাবো। এটা সবার মানে মাথায় মনে রাখা উচিত, কার্বন 12 আইসোটোপের ভয় রাখবে 12 অংশ এটা। তো একটি কার্বন পরমাণু সমান কত মোল? আমরা যদি কয়টা পরমাণু দেওয়া আছে? একটি। সো পরমাণু সংখ্যা একটি, অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম। তো এতক্ষণ আমরা দেখলাম যে মোল আসলে দুইটা পদ্ধতি আমরা এই পদ্ধতি দেখলাম, যে ভর দেওয়া থাকলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকলে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সালে একটা কোশ্চেন আসছিল DU 23-4 যে 7 গ্রাম তে কতটি পরমাণু আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সালে এই টাইপের একটা কোশ্চেন আসছিল যে 7 গ্রাম নাইট্রোজেন পরমাণুতে কতটি নাইট্রোজেন পরমাণু আছে। ওকে, সো কতটি পরমাণু আছে আর কি। সো আমাদের গ্রামে ভর দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে পরমাণু আছে কয়টি। তা আমরা যদি ভর দেওয়া থাকে আমরা ফার্স্টে মোল বের করে ফেলতে পারি। তো আমরা জানি ভর দেওয়া আছে কোশ্চেন এখানে 7 গ্রাম, এবং আমরা নাইট্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 14। তো এখান থেকে আমরা মোল পেয়ে গেলাম হাফ মোল। কিন্তু আমাদের কাছে মোল চাইনি, আমাদের কাছে কি চাইছে? কতটি পরমাণু আছে। তো আমরা আবার জানি n সমান n/na। তো এখান থেকে আমরা মোল জানি হাফ, n এ জানি 6.02 × 10⁻23। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি যে কতটি পরমাণু আছে। তো এটাই হলো অ্যানসার। তাহলে 7 গ্রাম নাইট্রোজেন পরমাণুতে কতটি পরমাণু আছে, আমরা তাদের ভর দেওয়া আছে, আমরা মোল বের করলাম, মোল থেকে পরমাণুর সংখ্যা বের করলাম। তো এরকম টাইপের কোশ্চেন প্রায় ভর্তি পরীক্ষায় চলে আসে, এইগুলাই ঘোরায় ফেরায় দেয় আর কি। তো এখন আমরা দেখব কেস 3। আয়তন দেওয়া থাকলে কিভাবে আমরা মোল বের করব। তো আমাদের যদি আয়তন দেওয়া থাকে, আয়তনকে আমরা লিটারে নিয়ে যদি 22.4 দ্বারা ভাগ করি তাহলে মোল বের করতে পারবো। আমাদের যদি আয়তন দেওয়া থাকে
তাকে আমরা লিটারে নিব, লিটারে নিয়ে 22.4 দ্বারা ভাগ করতে হবে। আবার আমরা জানি 1 লিটার সমান 1000 ml, 1 লিটার সমান 1000 ml, এটা আমরা জানি। তো আমাদের যদি বলে যে 44,800 ml কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত মোল, 44,800 ml কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত মোল। তো আমরা n ইকুয়াল টু জানি v, লিটারে নিয়ে 22.4 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু এটা তো মিলিলিটারে আছে। সো আমরা এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা লিটারে চলে আসবে। সো লিটারে চলে আসবে 44.8, এবং আমরা যদি 22.4 দ্বারা ভাগ করি এখান থেকে আমরা পেয়ে যাব 2 মোল। সো এখান থেকে আমরা পেয়ে যাব 2 মোল। এখন আমরা নতুন একটা আমাদের সাথে আমরা যুক্ত হলো মোল বের করার জন্য, যে আমাদের যদি আয়তন লিটারে আয়তন থাকে লিটারে নিয়ে 22.4 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি এখন নেক্সট প্রবলেম সলভ করি, সিইউ 2023-24 সালের কোশ্চেন, সিইউ 2023-24 সালের কোশ্চেন যে 1 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত। 1 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত। সো লিটারে আছে, সো আমরা যদি 22.4 দ্বারা ভাগ করি তাহলে আমরা মোল পেয়ে যাব, কিন্তু আমাদের তো মোল চাইনি, আমাদের চাইছে অণুর সংখ্যা, অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা। সো আমরা n সমান কি জানি, n/na। তো এখান থেকে n * na, n মানে 1/22.4, na মানে 6.02 × 10⁻23। আমরা যেটা ক্যালকুলেশন করি 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই, সেটা যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি 6.02 × 10⁻23, সো এখান থেকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি আমাদের এখানে n বের করতে হবে, n * na, n আমরা জানি 1/22.4, আর এখানে আমরা জানি 6.02 × 10⁻3। তো এটা আমরা করলে এই টাইপের একটা অ্যানসার পাবো, 0.27 × 10⁻22, 0.27 × 10⁻22, এই টাইপের একটা অ্যানসার আমরা পাবো। 0.27 সরি 2.7 × 10⁻22, এই টাইপের একটা অ্যানসার আমরা পাবো। ওকে, তো আমরা বোঝা গেল যে কিভাবে মোল সংখ্যা বের করতে হয়। তো মোল সংখ্যা বের করার আমরা 3টা কেস দেখছি, এখন আমরা দেখব কেস 4। কেস 4 এ আমাদের আছে যে আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকলে, কিভাবে আমরা মোল সংখ্যা বের করব। আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার জন্য আমরা আয়তনকে ঘনমাত্রা দ্বারা গুণ করব, এবং আমরা ঘনমাত্রা জানি যে সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোল, 5 মোলার। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার, এবং মিলিমোলার মানে হচ্ছে 0.001 মোলার। সো এইগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। তো আমরা একটা যদি কোশ্চেন সলভ করি যে 4 লিটার সেমিমোলার H2SO4 সমান কত মোল। আমরা যদি একটা কোশ্চেন সলভ করি তাহলে আমরা এখান থেকে n = জানি vs, আয়তনটা একটা লিটারেই থাকবে, এবং s হচ্ছে ঘনমাত্রা, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। সো এখান থেকে আমরা পাবো 2 মোল। সো আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকলে আমাদের গুণ করে দিতে হয়। আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে 4 লিটার,
এর সাথে সেমিমোলার ঘনমাত্রা দ্রবণ আয়তন দেওয়া আছে 4 লিটার এবং ঘনমাত্রা দেওয়া আছে যেহেতু সেমিমোলার 0.5 মোলার। সো আমরা এখান থেকে পাবো 2 মোল। সো আমরা মোল বের করার 4টা কেস দেখলাম, একটা আছে PV nRT, এখান থেকে n বের করা যায়, ওটা পরিবেশ রসায়নের টপিকস। সো আমরা মোল বের করার 4টা কেস দেখলাম যে আমরা যদি আমাদের যদি ভর দেওয়া থাকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, আমাদের যদি অণু বা পরমাণু সংখ্যা দেওয়া থাকে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করতে হবে, আয়তন দেওয়া থাকলে লিটারে নিয়ে 22.4 দ্বারা ভাগ করতে হবে, এবং আয়তন এবং ঘনমাত্রা থাকলে আয়তনকে লিটারে নিয়ে সেটা ঘনমাত্রা গুণ করতে হবে। তো আমাদের ম্যাথ করার সময় এককের রূপান্তর নিয়ে একটু সমস্যা হয়, তো এই জন্য আমরা এখন আয়তনের এককের রূপান্তরটা দেখে নিব, এটা ফিজিক্সেও কাজে লাগবে। আয়তনের এককের রূপান্তর। তো আয়তনের এককের রূপান্তরটা ঠিক কেমন? 1 লিটার মানেই 1 ডেসিমিটার কিউব। 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব একই কথা। 1 লিটার সমান 1000 ml, অথবা বলতে পারি 1000 সিসি অথবা সেন্টিমিটার কিউব, একই কথা। আমরা 1 লিটার সমান বলতে পারি 1000 ml অথবা সিসি অথবা সেন্টিমিটার কিউব, একই কথা। আর এবার আমরা জানি 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁻6 মিটার কিউব, আর আমরা জানি 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। তো এইটুকু যদি আমরা জানি, আমাদের আয়তনের যে একক, এটার কনভার্সন করতে আর সমস্যা হবে না। সো 1 লিটার বা 1 ডেসিমিটার কিউব সমান 1000 ml বা সিসি বা সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻6 মিটার কিউব এবং 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। এটা হচ্ছে গেল আমাদের আয়তনের এককের রূপান্তর। তো এখন আমরা দেখব চাপের এককের রূপান্তর। চাপের এককের রূপান্তর, আয়তনের এককের রূপান্তর গেল। তো চাপের এককের রূপান্তর কেমন? 1 atm সমান 760 মিলিমিটার মার্কারি, অথবা আমরা বলতে পারি 76 সেন্টিমিটার মার্কারি, 101.325 কিলো প্যাসকেল, অথবা আমরা বলতে পারি 101.325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। সো আমরা যদি এটিএম থেকে এগুলাতে যেতে চাই গুণ করতে হবে, আর উল্টা যেতে যদি চাই, যেমন প্যাসকেল থেকে এটিএম এ যেতে চাই, তাহলে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ যেতে চাই 760 দ্বারা ভাগ করতে হবে। আমরা আবার 760 মিলিমিটার, এটাকে আবার টরও বলা যায়, 1 মিলিমিটার মার্কারি সমান 1 টর। তো এটা হচ্ছে আমাদের চাপের এককের রূপান্তর, এগুলা ম্যাথ করতে প্রচুর লাগবে। তো আমরা মোল পড়লাম, যে ভর মোলের 4টা কেস আমরা পড়লাম। তো এখন আমরা পড়ব টাইপ 2। টাইপ 2 তে আমরা ঘনমাত্রার কিছু শর্টকাট টেকনিক্স নিয়ে আলোচনা করব, যে ঘনমাত্রা বের করার জন্য আমাদের ঘনমাত্রা। সো ঘনমাত্রা বের করার কেস 1 হচ্ছে মোলারিটি। ঘনমাত্রা বের করার কেস 1 হচ্ছে মোলারিটি। সো মোলারিটি কিভাবে বের করে? মোলারিটির সূত্র হলো S = 1000 W/mv। এই ভিটা অবশ্যই ml এককে থাকবে, এই ভিটা অবশ্যই ml এককে থাকবে। আমরা মোলারিটি তাহলে পাবো, যেমন 9 থেকে আমরা পড়ে আসতেছি, যেমন 49 গ্রাম H2SO4 এবং 500 ml দ্রবণ। এখন যদি বলা হয় ঘনমাত্রা কত, 49 গ্রাম H2SO4 500 ml দ্রবণ, এর ঘনমাত্রা বের করার জন্য আমাদের সূত্রের হেল্প নিতে হবে। এখানে আমাদের W দেওয়া আছে 49 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 এবং ঘনমাত্রা এখানে আয়তন দেওয়া আছে 500। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1 মোলার। এটা আমরা 9 থেকেই পড়ে আসতেছি। তো এখন আমরা পড়ব শতকরা। শতকরা থাকলে কিভাবে ঘনমাত্রা বের করব? তো শতকরা থাকলে ঘনমাত্রা বের করার শর্টকাট আছে, সেটা হলো 10x/m। এই x মানে হলো কত পার্সেন্ট, x মানে হলো কত পার্সেন্ট, x মানে কত পার্সেন্ট। ওকে, পাঁচ % Na2CO3
এটা 2023-24 সালে আসছে কোন একটা ভার্সিটিতে। পাঁচ পার্সেন্ট Na2CO3 এর ঘনমাত্রা কত? সো 5% শতকরা দেওয়া আছে, শতকরা দেওয়া থাকলে ঘনমাত্রা বের করার শর্টকাট টেকনিক 10x/m। x মানে হলো কত পার্সেন্ট এবং Na2CO3 আণবিক ভর হলো 106, সো 50/106। এটা ক্যালকুলেশন করলে যদি ভাগ দেই 0.7 আসে। ওকে, সো ভাগ দিলে এখন 0.47 মোলার এরকম আমাদের একটা ভ্যালু আসে। তো এবার যদি আমাদের শতকরা দেওয়া থাকে তাহলে আমরা 10x/m এই সূত্র দিয়ে ঘনমাত্রা বের করতে পারি। তো আমরা এখন দেখব কেস 3। আমরা এখন কেস 3 নিয়ে আলোচনা করব। কেস 3 হচ্ছে প্রথমে আমরা করব ppm। ppm অক্ষকে ঘনমাত্রা। ppm মানে কি? ppm অর্থ আমরা জানি পার্টস পার মিলিয়ন। ppm অর্থ পার্টস পার মিলিয়ন। 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। আর ppm এককে ঘনমাত্রা বের করার সূত্র, ppm এককে ঘনমাত্রা বের করার সূত্র s * m * 10⁻³ ppm। তো ppm এককে ঘনমাত্রা বের করার সূত্র হলো s * m * t⁻³ ppm। ওকে, তারপর আছে ppb। ppb হচ্ছে পার্টস পার বিলিয়ন। এটা তেমন লাগবে না, তাও 1 মাইক্রোগ্রাম পার লিটার। 1 ppb সমান 1 মাইক্রোগ্রাম পার লিটার এবং ppb এককে ঘনমাত্রা, ppb এককে ঘনমাত্রা এই ক্ষেত্রে আমাদের 10⁶ গুণ দিতে হবে। আর যদি ppt এককে ঘনমাত্রা বলে, ppt এককে ঘনমাত্রা বললে আমাদের 10⁹ গুণ দিতে হবে। সরি, এটা ppm না, এটা ppb হবে। তো আমরা জানি 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, 1 ppb সমান 1 মাইক্রোগ্রাম পার লিটার এবং আমাদের এই সূত্রগুলো আমরা দেখলাম। ppm এককে ঘনমাত্রা, ppb এককে ঘনমাত্রা এবং ppt এককে ঘনমাত্রা। ওকে, সো এটা হচ্ছে ppm ppb ppt এককে ঘনমাত্রা বের করার সূত্র। যদি একটা ম্যাথ দেখি, আমরা যদি বলি যে 0.5 মোলার NaOH এর ঘনমাত্রা ppm এ কত? আমরা ppm এ কিভাবে বের করব? ppm ঘনমাত্রা বের করার সূত্র s * m * 10⁻³ ppm। সো ঘনমাত্রা 0.5, m হচ্ছে এখানে 40 * 10⁻³। সো এখান থেকে আমরা পাবো 20 * 10⁻³ ppm। আবার আমাদের অনেক সময় s = 1000 W/mv এই সূত্র ইউজ করে আমাদের ঘনমাত্রা বের করতে হতে পারে, তারপর ppm বের করতে হতে পারে। এগুলো সহজ, এগুলো আমাদের এইচএসসি তেও ছিল। এখন আমরা দেখব কেস 4। কেস 4 এ আমরা কিছু শর্টকাট শিখব। সেটা হচ্ছে যদি শতকরা দেওয়া থাকে তাহলে ppm এ কিভাবে নিব। যত পার্সেন্ট দেওয়া আছে তার সাথে যদি আমরা 10⁴ গুণ করি তাহলে আমরা ppm এ পাবো। যত পার্সেন্ট দেওয়া আছে তার সাথে যদি আমরা 10⁷ গুণ করি তাহলে আমরা ppm এ পাবো এবং আমরা যদি 10⁻10 গুণ করি তাহলে আমরা ppb তে পাবো। সরি, আমরা যদি 10⁴ গুণ করি ppm এ পাবো, 10⁷ গুণ করলে ppb তে পাবো, 10⁻10 গুণ করলে ppt তে পাবো। সো আমরা যদি সলভ দেখি কিছু কোশ্চেন, যে বাতাসে, আমরা জানি বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%, ঘনমাত্রা ppm এ কত? ঘনমাত্রা ppm এ কত? সো আমাদের ppm যদি শতকরা দেওয়া থাকে, আমরা জানি শতকরা দেওয়া থাকলে ppm বের করার শর্টকাট সূত্র এটা।
সো দেওয়া 78%, সো এখানে হবে 78 ইনটু 10 টু দি পাওয়ার 4 ppm। একইভাবে আমাদের যদি কোশ্চেন করতে পারে যে বাতাসে CO2, আমরা জানি বাতাসে CO2 এর পরিমাণ, এটা পরিবেশ রসায়নের একটা MCQ, যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, নাইট্রোজেনের পরিমাণ কত। তো ঘনমাত্রা ppb যদি বলে ppb এককে কত, সো আমাদের ppb এককে পার্সেন্টেজ দেওয়া থাকলে ppb এককে কিভাবে বের করে, 10 টু দি পাওয়ার 7 গুণ করতে হয়। কত পার্সেন্ট দেওয়া আছে, 0.03 ইনটু 10 টু দি পাওয়ার 7, সো এত ppm, ppb এত ppb। এটাকে আবার 3 ইনটু 10 টু দি পাওয়ার 5 ও বলা যায়, এত ppb। সেভাবে আমাদের শতকরা দেওয়া থাকলে ppm ppb ppt তে আমরা যেতে পারি। আবার যদি উল্টা বলে যে 200 ppm NaOH এর শতকরা পরিমাণ কত, 200 ppm NaOH এর শতকরা পরিমাণ কত। সো আমরা জানি ppm থাকলে 10 টু দি পাওয়ার 4 ইনটু পার্সেন্টেজ, সো শতকরা পরিমাণ কত, ppm বাই 10 টু দি পাওয়ার 4, সো কত ppm, 200 বাই 10 টু দি পাওয়ার 4, সো এটাই আমাদের অ্যানসার। ওকে, সো আজকে আমরা দুইটা টাইপ পড়লাম অল্পর মধ্যে, যে আমাদের হচ্ছে টাইপ 1 মোল এবং অল্প সময়ের মধ্যে একটি, এবং টাইপ 2 হচ্ছে আমরা পড়লাম ঘনমাত্রা। সো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরো অন্য টপিকস নিয়ে আলোচনা করব।